ফাইনালি দেখতে দেখতে দিনটা চলেই এলো আর আমি যে কি পরিমাণ এক্সাইটেড তা আমি বলে বোঝাতে পারবো না। এখন সকাল 7:50 আর আমি একদম রেডি হয়ে গিয়েছি আর ঠাম্মা আমার চুলটা খুব সুন্দর করে বেঁধেও দিয়েছে। পরে খাওয়ার জন্য মা অনেক কিছুই খাবার প্যাক করে দিয়েছে। এছাড়া সকাল সকাল খেয়ে বেরোনোর জন্য এই দেখো রান্নাও করে দিয়েছে। চলে এলাম স্টেশনে আর এখন ট্রেনে বসেও গিয়েছি। বাকি ওদিকে ম্যামরা কাউন্ট করে নিচ্ছেন সবাই মোটামুটি ঠিকঠাক এসে পৌঁছেছে কিনা। দেখতে দেখতে ট্রেনটা ছেড়েও দিল আর এখান থেকেই শুরু হলো আমাদের জার্নি। ট্রেন এখন পার্ক সার্কাস স্টেশন ছেড়ে যাচ্ছে, সেই জন্য সবাই যে যার লাগেজ গোছাতেই ব্যস্ত। এখন সবেমাত্র 12:30 বাজে আর আমরা শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি। চলো এইবার তোমাদেরকে মিট করায় আমাদের ফুল টিমের সাথে। আর এই হচ্ছে আমাদের ফুল টিম। আর বেশি সাসপেন্স ক্রিয়েট করব না, চলো বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ভাইজ্যাক, তাও আবার স্কুল ট্যুরে। না তার মানে তোমরা আবার ভেবে নিও না যে আমরা স্কুলে পড়ি। 6 বছর আগেই ফেলে আসা গার্লস স্কুলের সমস্ত ম্যামদের সাথে আমরা এক্স স্টুডেন্ট হিসেবে যাচ্ছি ঘুরতে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমার সমস্ত জার্নি, আমার এক্সাইটমেন্ট, আমার এক্সপিরিয়েন্স সবকিছু তোমাদের সাথে শেয়ার করা। অন্য কোনো স্টেটের দূরপাল্লার ট্রেনের এটা আমার ফার্স্ট ট্যুর, তাই প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ স্পেশাল। আমি খুব যত্ন করে প্রতিটা ভিডিও গুছিয়ে রাখতে চাই ভবিষ্যতের জন্য। চলো কথা বলতে বলতে আমরা হাওড়া মেট্রোতে পৌঁছে গেলাম আর এই হচ্ছে আমাদের 65 জনের ফুল টিম। বাড়ি থেকে মা যে খাবারগুলো পাঠিয়েছিল হাওড়া স্টেশনে বসে আমরা বন্ধুরা মিলে সেই খাবারগুলো খেয়ে নিলাম। আর খাওয়া শেষ করতে না করতেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তাই আমরা ট্রেনে উঠেও পড়লাম। আমার আর আমার একটা বান্ধবীর সিট একসাথেই পড়েছিল, A6, 5 আর 6 নম্বর সিট। আমার পড়েছে মিডিল সিট নিয়ে আমাদের প্রথমে কোনো সমস্যাই ছিল না, কারণ আমরা ভেবেছিলাম আমরা নিজেদের মতো থাকতে পারবো। কিন্তু আমার দুজনকে বাদ দিয়ে যে 4 জন কো প্যাসেঞ্জারের সিট ছিল তার প্রত্যেকেই ছিল ছেলে, আর তারা 4 জনের জায়গায় উঠেছে 6 জন। আর তাদের বিহেভিয়ার থেকে রাতে আমরা ওখানে থাকার জন্য মোটেও সেফ ফিল করছিলাম না। আর এরা দুজন হচ্ছে আমার ব্যাচমেট, আমাদের গ্রুপ থেকে আমরা 3 জনই যাচ্ছি। যাই হোক, এরপরে আমরা কয়েকজন মিলে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তারপর নির্ধারিত সময় অনুযায়ী কোনোরকম কোনো ডিলে ছাড়াই বিকেল 3:20-তে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয় গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। মোটামুটি খড়গপুর স্টেশন পর্যন্তই আমরা নিজেদের সিটে ছিলাম আর তারপরেই আমরা সিট চেঞ্জ করি, কারণ ওখানে থাকা ছেলেগুলো এমন সব অসংলগ্ন কথাবার্তার আচরণ করছিল যে আমরা ওখানে থাকতে ভীষণ অকওয়ার্ড ফিল করছিলাম। A6-এই 40 থেকে 48-এর মধ্যে আমাদের এই টিমের আরো 6 জন মেয়ে ছিল। আর ওখানে দুটো সিটে দুজন ভদ্রলোক ছিলেন যাদের সাথে কথা বলে ম্যাম পরে আমাদের সিট এক্সচেঞ্জ করে দিয়েছিলেন। সত্যি বলতে সিট এক্সচেঞ্জ করে আমরা একটু স্বস্তি পেয়েছিলাম। এরপর 6:30-টার মধ্যেই আমাদের ডিনার প্রোভাইড করা হয়। আর ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা করে জলের বোতল। আর এর কোয়ান্টিটি ছিল অনেকটা করে, মানে একটা বক্সের খাবার যা আছে তাতে আমরা 2 বান্ধবী মিলে ভাগ করে খেতে পারবো। এরপর 8:30-টার দিকে ডিনার করে শুয়ে জানলা থেকে বাইরের দিকে দেখছিলাম, যেহেতু আমার সিটটা নিচে ছিল আর আমাদের ট্রেনটা ছিল করমণ্ডল এক্সপ্রেস, তাই উড়িষ্যা ছাড়ার পরেই আমি জানলা থেকে বাইরের দিকে তাকিয়েছিলাম। আর তার উপরে আমাদের সাথে ছিল বাকি 5 জন ক্লাস 9-এর মেয়ে, তারা প্রায় 12টা 12:30 পর্যন্ত কিচিরমিচির করেছে। আর এর জন্য রাতে আমার সেভাবে একদমই ঘুম হয়নি। ফাইনালি ট্রেন 1.5 ঘন্টা ডিলে করে ভোর 5:30টার সময় আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। চলো এখন যাবো আমরা হোটেলে, আর ওখান থেকে জানি না এখন কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে, তো সেটা তো পরের ভিডিওতে অবশ্যই জানাবো। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে কিন্তু। চলো ভালো থেকো তবে, বাই।